লগ্ন দেখে দেশ থেকে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেবকে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ আমাকে দেব। ঠিক তেমনই আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের বিঘা বক্তব্য 10,000 মানুষ বছরে ওই গ্রামের মানুষ করে 10টা বা 15টা 10 বিঘা কবরস্থান রাখি কথা আছে। মুসলমান সমাজ আমার বাপ দাদা নবাবের ছেড়ে দেওয়া বংশধর কবরস্থান নিকটচারী আপনার জমি হয়ে গেছে। আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাকে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন। বললাম ঠিক আছে জানিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘা, মাজার করেছি 100 বিঘা, মসজিদ করেছি 600 বিঘা। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক 10টা 20টা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু এক গ্রামে 10,000 মরে 4-5 জন বা 10 জন 4 কাঠা ঘেরে নেন, আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড, গাড়ি বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে।